হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের খুব সহজভাবে দেশি মোরগ রান্নার রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি দেশি মোরগটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে এখন ম্যারিনেশনের জন্য নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি টক দই, টক দইটা আমি বড়ো চামচের 1 চামচের মতো নিয়েছি। আর এখন ভালো করে আমি মেখে নিচ্ছি চিকেনের সাথে। তো এই তো হয়ে গেছে মাখা, এখন আমি ওটা রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। 10 মিনিট বাদে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে আলু ছুলে নিয়েছি। নতুন আলু দিয়ে আমি করব, এভাবে কিন্তু খেতে দারুণ লাগে নতুন আলু। আর আলুগুলোকে ছুলে আমি একটু কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিলাম, যাতে নুন মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢোকে। এখন আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লবণ। আলুগুলোকে এবার আমি ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব আলুটাকে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। আর এখন আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব। দেশি মোরগের স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতে, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এখন শীতকাল, নতুন আলু দিয়ে দারুণ লাগে কিন্তু। তো আলুটাও ভাজা আলুটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর এই যে রসুন থেতো করে নিয়েছি, রসুনটাও দিয়ে দিলাম। আদা রসুন কিন্তু আমি খুব ভালো করে বাটিনি, তো থেতো করে সেইভাবেই দিলাম। এইভাবে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি শুকনো মশলা নিয়েছি, নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এই তো এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। আমি পাশের গ্যাসে উনুনে বসিয়ে দিয়েছিলাম জল গরমের জন্য, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে ছিল। তো আমি 5 মিনিট পরে আমি তুলে নিয়েছি। দেখুন জলটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এইবার এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও লো টু মিডিয়ামেই রেখেছি। আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি চিকেনটা। আর এই যে আমি আবারও গরম জল দিয়ে দিলাম। এইভাবে 2বার ভালো করে কষিয়ে নিলে চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়। তো আবার ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন দেখুন ঝোল অনেকটা আছে, এবার আমি আর ঢাকবো না। এখন আমি এটাকে ধিমি আঁচে ফুটতে দেব। আর যত ধিমি আঁচে এই চিকেনটা করা যায় তত কিন্তু খেতে ভালো হয়। আর এই যে আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। আর দেখুন গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি। প্রায় চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা